আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধের কাউন্টডাউন শুরু। ইরান ইসরায়েল সংঘাত চরমে, খামেনির হুঁশিয়ারি, আগামী ৫ দিনের মধ্যেই ইসরায়েলে ঝরবে মিসাইলের বৃষ্টি। ওয়াশিংটনের রেড অ্যালার্ম। রুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের আতঙ্কে কাঁপছে যুক্তরাষ্ট্র। জরুরি সতর্কতা জারি, পেন্টাগনের সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা। তুরস্কের সামরিক শক্তিতে যুক্ত হল ব্রিটেনের ইউরোফাইটার জেট। আকাশে নতুন মহাশক্তি, বিপদের ঘণ্টা শুনছে ইসরায়েল ও ন্যাটো। নেতানিয়াহুর নতুন নির্দেশে ফের গাজায় রক্তঝড়। ইসরায়েলি হামলায় নিহত ২০, তেহরানের কঠোর হুঁশিয়ারি। ক্যারিবীয় সাগরে রেড অ্যালার্ম। একের পর এক মার্কিন নৌযান ভেনেজুয়েলার কাছে। হামলা হলে কোনো ছাড় হবে না বলে তীব্র হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন ঢেউ। তুরস্ক সেনা ইসরায়েলে মোতায়েন। নেতানিয়াহু ভয়ে জরুরি বৈঠকে ট্রাম্প। আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে ফের ভেসে উঠেছে যুদ্ধের গন্ধ। ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনা এবার যেন বিস্ফোরণের দ্বারপ্রান্তে। তেহরান থেকে জারি হওয়া সর্বশেষ বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৫ দিনের মধ্যেই ইসরায়েলের আকাশে ঝরবে মিসাইলের বৃষ্টি, যদি তেল আবিব আগ্রাসন বন্ধ না করে। খামেনির এই বক্তব্যে নড়ে উঠেছে পুরো বিশ্ব। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, দেশের বিভিন্ন গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। সামরিক সূত্রের দাবি, এই অস্ত্রগুলো অদৃশ্য গতিতে শত্রুপক্ষের ভেতরে প্রবেশ করতে সক্ষম। ইসরায়েলের নিরাপত্তা গোয়েন্দারা বলছেন, ইরানের এই বার্তা শুধু হুমকি নয়, বরং যুদ্ধের সরাসরি ঘোষণা। তেল আবিব ও আশেপাশের গুরুত্বপূর্ণ শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আয়রন ডোম ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সম্ভাব্য হামলার জন্য। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে জানিয়েছে, আমরা যুদ্ধ চাই না, তবে কেউ যদি ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তার জবাব হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রতিশোধ। মার্কিন প্রশাসনও এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ইরান ইসরায়েল সংঘাত যদি যুদ্ধের রূপ নেয় তাহলে তা সমগ্র বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে। রাশিয়া ও চীন ইতিমধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে, তবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছেন, আগামী ৫ দিনই হয়তো নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, শান্তি নাকি ভয়ঙ্কর ধ্বংসযুদ্ধ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। সূত্র জানায়, তিনি দেশ জুড়ে প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন সম্ভাব্য যৌথ পদক্ষেপের জন্য। খামেনির কঠোর বার্তায় স্পষ্ট, ইরান এখন শুধু হুঁশিয়ারি দিচ্ছে না, বরং যুদ্ধের জন্য প্রস্তুত। আর যদি সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বের ভূ রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। এরপর জানবেন, বিশ্ব রাজনীতিতে আবারও নেমে এসেছে ভয়াবহ উত্তেজনার ছায়া। রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। হোয়াইট হাউস থেকে শুরু করে গোয়েন্দা সদর দপ্তর পর্যন্ত এখন টান টান উদ্বেগের পরিবেশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক ভাষণে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার নিরাপত্তাকে হুমকি দেওয়া মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। তার এই বক্তব্যের পরপরই রুশ সেনাবাহিনী স্ট্র্যাটেজিক রকেট ফোর্সের মহড়া শুরু করে। এতে ব্যবহৃত হয় সারমাট, ইয়ার্স ও আভানগার্ড নামের ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র, যেগুলো কয়েক মিনিটের মধ্যেই ইউরোপ বা আমেরিকার যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়। ইতোমধ্যেই ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোতেও সতর্কতা বাড়ানো হয়েছে। পোল্যান্ড, জার্মানি ও ব্রিটেনের আকাশসীমায় নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এমনকি ইউক্রেন সীমান্ত মার্কিন ড্রোনের উপস্থিতিও বেড়েছে বহুগুণ। ওয়াশিংটন থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, পেন্টাগনে একাধিক জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নিজ দপ্তর থেকে, আর হোয়াইট হাউসের নিরাপত্তা টিম দিনরাত নজর রাখছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ওপর। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পটভূমিতে পুতিনের এই সামরিক প্রদর্শন এক নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা করতে পারে। মধ্যপ্রাচ্য, এশিয়া ও
ইউরোপে ইতোমধ্যেই মিত্র রাষ্ট্রগুলো নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে শুরু করেছে। বিশ্ব বিশ্লেষণ: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের সরাসরি শক্তি প্রদর্শন শুধু দুই দেশের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্য এক অশুভ ইঙ্গিত। পারমাণবিক প্রতিযোগিতার এই আগুন একবার ছড়িয়ে পড়লে থামানো কঠিন হবে এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তি পর্যবেক্ষক সংস্থা। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞের ভাষায়, বর্তমান পরিস্থিতি ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের মতোই ভয়াবহ হতে পারে। পারমাণবিক বোতাম এখন অনেকের আঙুলের নাগালে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হয়েছে নতুন এক শক্তির সমীকরণ। ব্রিটেনের তৈরি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তুরস্কের বিমান বাহিনীতে, যা দেশটির সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্ক এখন আকাশ প্রতিরক্ষায় নতুন যুগে প্রবেশ করছে। ইউরোফাইটার যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা কৌশল হবে আরও আধুনিক, দ্রুত ও ভয়ঙ্কর। এই উন্নত যুদ্ধবিমানটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত, ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ এবং সুপারসনিক গতিতে হামলার ক্ষমতা রাখে। ইউরোফাইটারের যুক্ত হওয়ায় আকাশে তুরস্ক এখন কার্যত এক অদৃশ্য হুমকিতে পরিণত হয়েছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও ন্যাটো মিত্ররা এই সামরিক আপগ্রেডকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, তুরস্কের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের মালসম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে শঙ্কা প্রকাশ করা হয়েছে, তুরস্কের এই মদ্যাকরণ সরাসরি ইসরায়েলের বিমান আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে। ন্যাটোর মধ্যেও তৈরি হতে পারে নতুন রাজনৈতিক টানপোড়েন। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি কেবল প্রতিরক্ষা চুক্তি নয়, বরং এটি তুরস্কের বৈশ্বিক অবস্থান পুনঃসংজাননের প্রথম ধাপ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বারবার ঘোষণা করেছেন, তুরস্ক এখন আর নির্ভরশীল নয়, বরং নেতৃত্ব দিতে প্রস্তুত। বর্তমানে আঙ্কারায় চলছে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও ইন্টিগ্রেশন প্রক্রিয়া। সামরিক সূত্র বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই ইউরোফাইটারগুলো তুরস্কের দক্ষিণ সীমান্তে সক্রিয় টহলে নামবে, যা ইসরায়েল ও গ্রিস উভয়। এরপর জানবেন, গাজায় ফের রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে মঙ্গলবার রাতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রাতভর চলা এই অভিযানে অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। চোখ ধাঁধানো আগুনের গোলা ও বিস্ফোরণে পুরো গাজা সিটি কেঁপে ওঠে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি, হাসপাতাল এবং একটি স্কুল ভবন। হামলার পর গাজার আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন, এই অভিযান ছিল হামাসের গোপন ঘাঁটি লক্ষ্য করে। তবে স্থানীয় সূত্র জানায়, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে, যেখানে নারী ও শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে তেহরান থেকে এসেছে কঠোর প্রতিক্রিয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই নৃশংস হামলা আর নীরবভাবে দেখা হবে না। ফিলিস্তিনের রক্তপাতের প্রতিটি বিন্দুর জবাব পাবে তেল আবিব। আঞ্চলিক ডিপ্লোম্যাটরা সতর্ক করেছেন, গাজায় নতুন এই হামলা মধ্যপ্রাচ্যে অগ্নিস্ফুলিঙ্গা মতো পরিস্থিতি তৈরি করতে পারে। লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েল সীমান্তে সৈন্য প্রস্তুতির ঘোষণা দিয়েছে। এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ে ইসরায়েলের এই মারাত্মক পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যতদিন থ্রুমকির মুখে থাকবে, অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন টগবগ করছে। ডিপ্লোম্যাটদের ভাষায় আরেকটি বড় যুদ্ধের আগমনী সুর বেজে উঠেছে। এরপর জানবেন, ক্যারিবীয় সাগরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। একের পর এক মার্কিন যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান নিচ্ছে, যা নিয়ে দেশটির প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। প্রেসিডেন্ট টক্সি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো হামলা হয় আমরা কোনো ছাড় দেব না, প্রতিক্রিয়া হবে সর্বোচ্চ সামরিক শক্তি দিয়ে। নৌবাহিনী এবং সেনাবাহিনী প্রস্তুত অবস্থানে রয়েছে এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, এই উত্তেজনা দ্রুত ডিপ্লোম্যাটিক সংকট বা সীমান্ত সংঘাতে রূপ নিতে পারে। পেন্টাগন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে নৌবাহনের অবস্থান ও প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ক্যারিবীয় অঞ্চলে নতুন শীতল যুদ্ধের রিস্ক তৈরি করছে এবং আন্তর্জাতিক কূটনীতি চরম চাপে পড়তে যাচ্ছে।
সর্বশেষ জানবেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। তুরস্ক ঘোষণা দিয়েছে তারা গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় সেনা মোতায়েন করবে। এই ঘোষণার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি বৈঠক বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে, যাতে মিলিত ও সামরিক প্রতিক্রিয়া সমন্বয় করা যায়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, তুরস্কের এই পদক্ষেপ শুধু ইসরায়েলকে নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে। সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনারা সর্বোচ্চ সতর্কতায় অবস্থান করছে, আর তুরস্কের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঘনিষ্ঠ নজরে রয়েছে। বিশ্ব কূটনীতি বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সেনা মোতায়েন ও হুমকির আবহ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করবে।